দক্ষতা নিয়ে কিন্তু অনেক কথা হয় যে কিভাবে একটা দেশকে চালাতে দক্ষতা লাগে, কিভাবে একটা কোম্পানি চালাতে দক্ষতা লাগে এবং এই দক্ষতাটা আসলে কিভাবে একটা দেশের একটা মেইন স্ট্রিম একটা মোডে আসতে পারে সেটা নিয়ে কিন্তু প্রায় দেখেছি যে অনেক জায়গায় কথাবার্তা বলা হয়েছে। তবে এটা ঠিক যে স্টিভ জবসের একটা ইন্টারভিউ, আমি আসলে এই ইন্টারভিউটা এর আগে দেখিনি। তবে এই স্টিভ জবসের যে দ্য লস্ট ইন্টারভিউ, মানে যেটাকে আসলে বলা হচ্ছে যে এটা আসলে 1995 সালে এই রেকর্ডিংটা হয়েছিল, কিন্তু 1995 সালে রেকর্ডিংটা হওয়ার পরে অ্যাকচুয়ালি এই যে মাস্টার যে রেকর্ডিংটা এটা হারিয়ে গিয়েছিল। কারণ এটাকে যখন ইংল্যান্ড থেকে যখন আমেরিকাতে ট্রান্সশিপমেন্ট করা হয় তখন এটা আসলে শিপিংয়ের সময় কিন্তু এই মাস্টার টেপটা হারিয়ে যায়। তো এই মাস্টার টেপটা হারিয়ে যাওয়ার ফলে কিন্তু আসলে অনেক অনেক দিন কিন্তু এটা নিয়ে কোনো কথাবার্তা হয় নাই। তবে তার প্রায় 15 বছর পরে একজনের বাসার গ্যারেজে সেই টেপটার একটা কপি পাওয়া যায়। সেই টেপটার একটা কপি নিয়েই আসলে এই দ্য লস্ট ইন্টারভিউ, আসলে এই লস্ট ইন্টারভিউটা আসলে আমার দেখার পেছনে একটা বড় কারণ হচ্ছে গিয়ে আমি আসলে স্টিভ জবসের ফ্যান না, মানে স্টিভ জবস নিয়ে খুব একটা আমি আসলে কথাবার্তা বলি না। বাট রিসেন্টলি এই 1995 সালের এই স্টিভ জবসের যে ইন্টারভিউটা সেটা পুরোটা আমি দেখলাম। মানে পুরোটা দেখার পর আমার আসলে ধারণা হলো যে আসলে তার থট প্রসেস বা সে যেভাবে চিন্তা করে বা আহ, তার যে মানে একটা কোম্পানি চালানোর ব্যাপারে বা একটা র্যাশনালি একটা কোম্পানি কীভাবে চালানো যায় সেটা নিয়ে কিন্তু তার একটা বড় আলাপ আমি আসলে দেখলাম। তো দিস ইজ দ্যাট লস্ট ইন্টারভিউ, এবং এই লস্ট ইন্টারভিউটা আসলে আমি শুধু দেখিনি, বাট আমার কাছে মনে হচ্ছে যে এই ইন্টারভিউটা কাইন্ড অফ লাইক যারা আসলে আহ, মানে ভিশনারি লিডার, মানে আমি যদি এইভাবে বলি যে যারা ভিশনারি লিডার তারা আসলে কিভাবে কাজ করে বা তারা কিভাবে চিন্তা করে, তারা কিভাবে এটা নিয়ে বিশেষ করে দক্ষতার ব্যাপারে এটা ওয়ার্কআউট করে। এবং সে যখন তার আর্লি ডেইজ তখন তার চিন্তাভাবনা কীরকম ছিল, সে আসলে কিভাবে তার কোম্পানিকে চালিয়েছে বা তার কোম্পানিটা আসলে কিভাবে সে ম্যানেজ করেছে, এই সব কিছুই কিন্তু তার এই লস্ট ইন্টারভিউতে এসছে। এবং আমি এই লস্ট ইন্টারভিউটা এই জন্য বলছি যে স্টিভ জবসের যে এই লস্ট ইন্টারভিউ এটা সবারই দেখা উচিত। সবারই দেখা উচিত একটাই কারণে যে এই ইন্টারভিউটা আসলে এন্ড টু এন্ড একটা কাইন্ড অফ লাইক এটা মাইল ফলক তৈরি করে মানুষের, যে সে কীভাবে চিন্তা করে। বিশেষ করে আহ, বিশেষ করে যেই কথাটা আমরা মাঝে মাঝে বলি যে আসলে ওকে যখন প্রশ্ন করা হয়েছিল যে তুমি কিভাবে 21 বছর বয়সে, তুমি কিভাবে 21 বছর বয়সে একটা সাকসেসফুল কোম্পানি তৈরি করলে, এবং সেখানে সে বেশ কিছু কথা বলেছে যেটা নিয়ে আমি অলরেডি মিডিয়ামে লিখেছি। তার একটা বড় অংশ হচ্ছে গিয়ে সে বল সে তাকে যখন এই প্রশ্নটা করা হলো যে 21 বছর বয়সে তুমি একটা সাকসেসফুল কোম্পানি তুমি চালাচ্ছ, মানে তুমি তোমার তো কোনো প্রফেশনাল ট্রেনিং নাই, তুমি তোমার পড়াশোনা নাই, তোমার প্রফেশনাল ট্রেনিং নাই, তুমি কিভাবে আসলে এরকম একটা ভেঞ্চার নিলা বা সেটা তুমি কিভাবে করলে, মানে হাউ হাউ ইউ হ্যাভ ডান ইট। তো তখন স্টিভ জবস একটা লং পজ নিয়েছিলেন, মানে লং পজটা সেটা ভিডিওতে আপনারা বুঝতে পারবেন। এবং আমার এই ভিডিওটা কিন্তু ইউটিউবে আপনারা পাবেন, যেটা আসলে আমি আমার মিডিয়ামের লিঙ্কে আমি দিয়েছি। মিডিয়াম লিঙ্কে আমি এটার ইউটিউব ভিডিওটা আমি দিয়েছি। যেই জিনিসটা আসলে আমি বলতে চাচ্ছি যে তাকে যখন এই প্রশ্নটা করা হলো যে হাউ ইউ হ্যাভ ডান ইট, তখন সে বলল যে আসলে ওভার দ্য ইয়ার, মানে সে 21 বছর বয়সে সে বলল যে আমি তো অনেক কিছু করেছি। তো আমি একটা জিনিস বুঝতে পারলাম যে পিপল ডু নট নো ওয়াই ডু দে ডু ইট, লাইক হাউ ওয়াই ডু দে ডু থিংস অ্যান্ড ওয়াই দে ডু ইট। সো ব্যাপারটা এরকম যে মানুষ আসলে জানে না যে কেন সে ওই কাজটা করে, যে কোনো একটা কাজ কেন সেই কাজটা করে।
সেটা বিজনেসের ক্ষেত্রে আমি ভাবতাম যে আমি যেহেতু সরকারে একটা লম্বা সময় কাজ করেছি, তো সরকারের একটা বড় কথা ছিল যে কিছু একটা পুরনো প্রসেস নিয়ে যদি কথা আমি তুলি বা কিছু একটা পুরনো প্রসেস নিয়ে যদি আমরা কথা বলি, তখন অনেকেই বলেন যে এটা তো এভাবেই চলে আসছে, এটা তো এভাবেই হয়, বা এটা তো এভাবেই কাজ করে, বা এটা তো এভাবেই চলে আসছে। তো এটা আমি যখন প্রাইভেট সেক্টরে আসলাম, প্রাইভেট সেক্টরে কিন্তু এই ব্যাপারটা আমি দেখলাম যে প্রাইভেট সেক্টরে এই ব্যাপারটা আছে। তো আই ওয়াজ কনফিউজড যে সরকারে একভাবে চলেছে, প্রাইভেট সেক্টরে যদি এসে আমি যদি বলি যে এটা কেন হলো, বা এটা কেন এভাবে হলো, বা এটার পিছনে কারণটা কি, তখন যেই উত্তরটা সবসময় আসে যে এটা এভাবেই চলে আসছে, এটা এভাবেই হয়। তো স্টিভ জবসের কথা হচ্ছে যে উনিও কিন্তু একই জিনিস, যে ওভার দি ইয়ার্স উনি বলছেন যে উনি যখনই প্রশ্ন করেন যে ওয়াই ডু ইউ ডু থিংস, লাইক ওয়াই ডু পিপল ডু থিংস হোয়াট দে ডু, তো সেখানে সে বলছে যে না, এটাই সবাই বলবে যে আসলে আমরা এভাবেই করে আসছি, দিস ইজ দ্য ওয়ে, এভাবেই চলে আসছে, এভাবেই করতে হবে, এভাবেই। তো সেখানে বলছি যে না, মোস্ট পিপল দে ডু নট গেট ইন টু ডেপথ, মানে মোস্ট পিপল দে ডু নট গেট ইন টু দ্য ডেপথ, তারা ভেতরে ঢোকে না। অনেক লোকজন জানে না কেন তারা সেই কাজটা করে, যে কাজটা তারা করছে। এটা অনেকেই জানে না যে কেন ওই কাজটা সে করছে, সেই কাজটা সে কেন করছে সেটা জানে না, মানে ওটার ভেতরে কেউ ঢুকে না, এবং এই ভেতরে না ঢোকার ফলেই কিন্তু এই ব্যাপারটা আমি ঠিক মতো আপনাকে এক্সপ্লেন করতে পারছি না। বাট আপনারা, আমার মনে হয় ভিডিওটা দেখলেই আপনারা একটু ক্লিয়ার হবে যে যে কোনো একটা উনি যেটা বলছেন যে উনি যখন অ্যাপল ওয়ান উনি যখন বানালেন, তখন কিন্তু হি হ্যাড নোন এভরি পিস অফ ইকুইপমেন্ট, লাইক প্রতিটা সাপ্লাই চেনের কোন কোন ইকুইপমেন্ট দিয়ে তাকে ওই অ্যাপল ওয়ান বানাতে হয়েছিল, সেই কোন কোন কম্পোনেন্ট, প্রতিটা কম্পোনেন্ট ওনারা জানতেন, প্রতিটা কম্পোনেন্টের প্রাইস ওনারা জানতেন। দ্যাটস ওয়াই দে কুড মেক ইট। বাট যখন অ্যাপল টু বানাতে গেলেন, অ্যাপল টু ইন দ্য kind of like big বড় স্টোরে বা বড় একটা কাইন্ড অফ লাইক ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে যখন ওনারা বানাতে গেলেন, তখন ওনারা বললেন যে তারা একটা স্ট্যান্ডার্ড কস্ট হিসেবে প্রথমে ধরে নেয়, এবং স্ট্যান্ডার্ড কস্ট হিসেবে ধরার পরে তারপর ফাইনালি যখন প্রোডাক্টটা যখন বের হবে, তখন তারা ওই স্ট্যান্ডার্ড প্রোডাক্টের কস্টের মধ্যে তারা একটা আপ ডাউন হলে সেই ভ্যারিয়েন্সটা তারা তখন ঠিক করে। তখন উনি বললেন যে আমি কেন পারবো না, আমি শুরু থেকেই কেন আমি পারবো না আমার প্রতিটা কম্পোনেন্টের এক্স্যাক্ট নাম্বারটা জানতে। তো উনি বললেন যে উনি যখন নতুন জিনিসটা বানালেন তখন কিন্তু উনার পুরো জায়গাটা কিন্তু পুরো সেই ওয়্যারহাউসটা উনি কিন্তু পুরো অটোমেট করে ফেললেন, এবং অটোমেট করে ফেলে কিন্তু ওনার শুরু থেকে শেষ পর্যন্ত মানে আগের সব প্রসেসগুলোকে উনি আগুন ধরিয়ে দিলেন, যে আগের সব প্রসেস সব বাদ। এবং ওনার অটোমেশনের কারণে একদম ডে ওয়ান যখন তাদের কাজটা শুরু হয়, তখন থেকেই তারা জানে যে তার কস্ট অফ প্রোডাকশন কত, উনি জানতেন। তার মানে হচ্ছে গিয়ে আমরা এন্ড টু এন্ড কোনো একটা ব্যাপারে এন্ড টু এন্ড ঢুকতে চাই না, মানে এন্ড টু এন্ড ঢোকাটা যে একটা প্রবলেম, বা এন্ড টু এন্ড ঢোকাটা একটা প্যারা, এই প্যারাটা অনেকে নিতে চায় না। তো আমি আসলে এই জন্য বলবো যে এই জিনিসটা দেখা উচিত, বিকজ আমার কাছে অনেক কিছু খোলাসা হয়েছে যে ট্রেড, যে কোনো জিনিসের ট্রেডটা জানা, এবং ট্রেডটা এন্ড টু এন্ড জানাটা খুবই খুবই জরুরি। এবং কেন একটা কাজ করে এবং কেন ওইটা কাজ করে, এটার ভেতরে উই শুড বি এবল টু আস্ক কোয়েশ্চেন। আমাদের প্রতিটা প্রসেসকে উই শুড বি আস্কিং কোয়েশ্চেন, না এটা কেন হলো, এটা কেন হচ্ছে, বা কীভাবে হলো, এটা কেন এইভাবে না, কেন ওইভাবে না। এই ব্যাপারটা কিন্তু আমি এই লস্ট ইন্টারভিউ থেকে আমি একটা ভালো ধারণা পেয়েছি। আমি আশা করছি আপনারা দ্য লস্ট ইন্টারভিউটা দেখবেন।